মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। তো সকালবেলা আমি আজকে এই ব্লগটা শুরু করছি হচ্ছে রম্ভা থেকে। আগে কিন্তু বেশ ভালোই লাগছে, সামনে কিন্তু ব্যালেন অনেকটা এগিয়ে গেছে। ঠিক 13 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের কিন্তু অলরেডি বিশাখাপত্তনম ওয়েলকাম করে নিল। খুব সুন্দর সাজানো সিটিটা, ভীষণ সুন্দর। ঢুকতেই আমরা পেলাম হচ্ছে পুরো, তোমরা দেখলে যে গতকাল কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম কলকাতা থেকে ভাইজ্যাগ রোড ট্রিপের জন্য। ফার্স্ট আমরা এসে হল্ট নিয়েছিলাম এখানে রম্ভা ওটিডিসি পান্থনিবাসে। তো সেখান থেকে এখন আমরা সকালবেলার ঘড়িতে বাজে অলমোস্ট 6:15 মতো। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি বলতে চেক আউট করছি না, এখান থেকে এই যে এদের যে প্রিমিসেস আছে আমি দেখাচ্ছি, বিশাল বড় গার্ডেন এরিয়া, ওইখানটা হচ্ছে ওদের হোটেলটা। এইখানে ওদের বিশাল একটা বড় গার্ডেন এরিয়া আছে। এইখান থেকে সোজা এরকম রাস্তা ধরে কিন্তু আমরা এখন একটা দারুণ জায়গায় দেখতে যাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। তো চলো, এই হচ্ছে ওদের গেট, এই সামনে হচ্ছে রাস্তা, সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। এই হচ্ছে ওটিডিসির গেট পান্থনিবাসের, আর এখান থেকে বাদিকের ভিউটা দেখো, এখান থেকে দূরে পাহাড়, আর এই সামনের এই জায়গাটা জাস্ট অসাধারণ। চলো আমাদের ভিউয়ার্সদের দেখাই কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। দারুণ, এই জায়গাটাই কত সুন্দর বলো রিজা, কেমন লাগছে বলো? দারুণ দারুণ। গুড দারুণ মর্নিং। লাগছে। আমরা সবাই উঠে পড়েছি সকাল সকাল বলতে এখানে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, তো প্ল্যান ছিল আর একটু সকালে ওঠার, কিন্তু ভোরবেলার দিকেও বেশ জোরেই বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাট এখনো পুরো ভেজা। তো সামনে এখন একটু উঠেছে রোদ, অসাধারণ লাগার কথা। চলো, দেখাচ্ছি কিরকম কি তোমাদের। ভিউ আসে তোমাদের সঙ্গে শেয়ার হ্যাঁ। করছি। কি সুন্দর লাগছে দেখো। আমরা তো তাও এখনো সামনেটাতে পৌঁছাইনি, এখানে পুরো বকের ঝাঁক উড়ে যাচ্ছে, দূরে ওই জায়গাগুলো পাহাড়, আর আকাশ কিন্তু এখন বেশ পরিষ্কার। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দিকে দেখো পুরো সমস্ত নৌকাগুলো এদিকে রাখা আছে, এখান থেকে অ্যাকচুয়ালি বোটিং হয়। আর ওই যে দূরে পুরো পাহাড়, একটা হালকা তোমরা দেখতে পাচ্ছ কিছুটা, মানে যেহেতু আকাশটা এখনো পুরোটা পরিষ্কার হয়নি, দারুণ লাগছে দেখতে। তো আমরা কিন্তু কালকে সকালে আমরা রামভাতে এসেছিলাম, স্টে করেছিলাম ওখান থেকে। কালকে ভোরবেলায় উঠে কিন্তু আমরা এই লেকটাতে এসেছি একটু। আচ্ছা, ভালো লেকটা। হ্যাঁ, আর অনেক পুপু? জল আছে। পুপু, তোমার মজা হচ্ছে? ভালো লাগছে তোমার? হচ্ছে। আচ্ছা চলো। এই হচ্ছে ওদের বোটিং এর জায়গা, এখান থেকে দেখো সব স্পিড বোট গুলো রাখা আছে এই জায়গাতে। এখান থেকেই ওরা ওই স্পিড বোটে গেলে এখান থেকে ওরা নিয়ে যায়। মোটামুটি 3টে আইল্যান্ড ওরা কভার করায়, রেট অনুযায়ী ডিফার করে। আর এই সামনের ভিউটা দেখো, অসাধারণ। পুরো রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে, দারুণ লাগছে। কালকে কলকাতা থেকে এখানে আসার সময় যেটা ঘটেছিল সেটার জন্য মনটা তো খারাপ ছিলই, কিন্তু এখানে এসেও আমরা অনেক অসুবিধার সম্মুখীনই হয়েছি। বাট সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা প্রথম দেখেছিলাম যে বৃষ্টি হয়েছে সারা রাত, তখনও একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ এই জায়গাটার ভিডিও যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে দারুণ সুন্দর জায়গা, কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখে ভাবলাম যে এই ভিউটাও আমরা পাবো না। কিন্তু সকালবেলা যখন বেরোনোর আগে দেখলাম যে এত সুন্দর একটা ভিউ এসে গেছে, মানে রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে, তখন আর নিজেকে সামলাতে পারলাম না, সবাই মিলে দল বেঁধে চলে এসেছি, আর ফাইনালি উই আর সাকসেসফুল। লাক ফেভারে আসছে। দেখো কি আসছে না জানি না, বাট এখন এই জিনিসটা আমরা সিরিয়াসলি লাকি, কারণ রম্ভার আসল বিউটিটা, যেটা পান্থনিবাস থেকে থাকার জন্য সবাই যেরকম বলে, এই বিউটিটাই মেন। তো সেইটা আমরা পেয়ে গেছি দেখতে সকালবেলা, ওটাই আমাদের কাছে বড় পাওয়া ঘুম থেকে উঠে। আশা করছি আগামী দিনগুলোও আমাদের খুব ভালো।
ভাইজ্যাক রোড ট্রিপের ফার্স্ট ডেতে কিন্তু আমরা উড়িষ্যার চিল্কার কাছে রম্ভার ওটিডিসি পান্থনিবাসে স্টে করেছিলাম, কিন্তু এখানকার সার্ভিস বলো বা মেনটেনেন্স বলো কোনোটাই কিন্তু আমাদের স্যাটিসফাই করেনি। আমরা উঠেছি হচ্ছে 205 নাম্বার রুমে, ওটিডিসি পান্থনিবাস রম্ভার। এখানে ঢুকেই কিন্তু ডান দিকে দুটো চেয়ার আছে, দুদিকে দুটো বেডসাইড টেবিল আছে, আর এখানে একটা মোটামুটি কুইন সাইজের খাট আছে, আর এখানে হচ্ছে টিভি দিয়ে দিয়েছে, আর সাথে একটা ইলেকট্রিক কেটেল, আর সাথে হচ্ছে ইন্টারকম সার্ভিস। আর এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে উইথ মিরর, পাশে একটা টুল দিয়েছে ছোট, আর এখানে একটা কাবার্ড মতো দিয়েছে, আর এখানে একটা আলনা দিয়েছে। এইখানে হয়েছে আমাদের একটা ব্যালকনি, এখন পুরো অন্ধকার আছে, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ডিসেন্ট সাইজেরই আছে। ওয়াশরুমে মোটামুটি যা যা থাকা নেসেসারি জিনিসপত্র থাকা সেইগুলোই আছে, লাইক ওয়াশ বেসিন, বাকেটস আছে, কমোড আছে, গিজার আছে, সব কিছুই আছে, শাওয়ার আছে, এক্সস্ট আছে, তো মোটামুটি ডিসেন্ট সাইজেরই আছে। গাড়ি নিয়ে যারা এখানে আসবে তাদের পার্কিংয়ের কিন্তু কোনো প্রবলেম হবে না, প্রচুর স্পেস আছে পার্কিংয়ের জন্য, আর এদের গার্ডেন এরিয়াটাও কিন্তু বেশ হিউজ আর খুব সুন্দর। কিন্তু এই পান্থনিবাসের সমস্ত ডিসকমফর্টকে যদি তোমরা ইগনোর করতে পারো আর চিল্কা লেকের এত সুন্দর ভিউটাকে এনজয় করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারো। এ হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলা, ঘড়িতে বাজে এখন 9:30। কালকে যেরকম তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কলকাতা থেকে ভাইজ্যাক যাওয়ার জন্য ফার্স্ট নাইটটা কিন্তু আমরা রম্ভাতে স্টে করেছিলাম, তো আজকে কিন্তু আমরা আবার সকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের ভাইজ্যাকে যাওয়ার জন্য জার্নিটাকে কমপ্লিট করতে। তো এখান থেকে মানে রম্ভা থেকে আমাদের ভাইজ্যাকের ডিস্টেন্স হচ্ছে যেটা দেখাচ্ছে 290 কিলোমিটার, মোটামুটি পৌঁছাতে এখনও আমাদের 5 ঘন্টার কাছাকাছি লাগার কথা। তো আমরা হোটেল থেকে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন আপাতত কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। এমনি কলকাতা থেকে ভাইজ্যাক যেতে মোটামুটি 900 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স থাকে, তো সেই জন্যই আমরা একদিনে কভার করব না, কালকে ওখানে থেকে গেছিলাম। তো আজকে চলো সকাল সকাল একটা ফাইন সানি মর্নিং হয়েছে, তো এখন আমরা সকালবেলা জার্নিটাকে কন্টিনিউ করি আবার। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সমস্ত ডিটেলসটা শেয়ার করছি। তো কালকে কিন্তু আমরা রামভাতে স্টে করেছিলাম এবং আজকে আমরা ভাইজ্যাকের উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছি আমরা। আচ্ছা, তোমার রম্ভা জায়গাটা কেমন লাগলো? রামভা জায়গা আমার বাজে লেগেছে। বাজে লেগেছে মানে কি থাকা স্টে যেখানে করেছো হ্যাঁ, সেটা বাজে লেগেছে? বাট সকালবেলা আর যেই জায়গাটায় গেলাম আমরা সকালবেলা, হ্যাঁ ওইটা ভালো লেগেছে। ওই জায়গাটা বোট রাইডের এই জায়গাটা সুন্দর ছিল না? হ্যাঁ। আর রোদ্দুরটা গিয়ে আবার একটু মেঘলা করলো, ওই পাশটা পুরো কালো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে আমরা কিন্তু বৃষ্টিটা পাবো আবার। গাছগুলো খুব সুন্দর তো জায়গাটা, মাঝখানে যে সুন্দর গাছে। রাস্তাটা কিন্তু সত্যি দারুণ, কালকে এলামও আমরা যে রাস্তা দিয়ে, আর এই রাস্তাগুলো মানে দারুণ রাস্তা, পুরো সত্যি মাখনের মতো, মানে বাটার স্মুথ রাস্তা যাকে বলে, চালিয়ে মজা আছে। তা ঠিক, সিরিয়াসলি চালিয়ে সত্যি মজা আছে। আজকে এই যে ভাইজ্যাক পৌঁছাচ্ছি, কালকে তো আমরা টোটাল 9টা টোল পেয়েছিলাম, সেই সমস্ত টোলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো আজকেও হয়তো আমরা কিছু টোল পাবো, তো সেই বাকি যা যা টোল পড়বে আর কি সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। বাট এই স্পিড ক্যামেরা বড্ড জ্বালাচ্ছে। না ঠিক আছে, এত সুন্দর রাস্তা, বাট ওই 60-70-তে গাড়ি চালানো। দেখো 60-70-তে গাড়ি চালাচ্ছ বলেই রিজো তুমি কিন্তু রাস্তার বিউটিটাকে এনজয় করতে পারছো। এই যদি তুমি হাই স্পিডে ধুস করে বেরিয়ে যেতে, তাহলে কিন্তু এই ভিউটাকে তুমি এনজয় করতে পারতে না। সেটা তো ঠিক, প্লাস মাইলেজ। আমাদের তো তারা নেই কোনো, আস্তে আস্তে ধীরে সুস্থে পৌঁছাবো, ভিউটাকে এনজয় করি, ড্রাইভটাকে এনজয় করি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে বাদিকে রাস্তাটা ঢুকছে, পিছন দিকে ঢুকে গেল, ওই রাস্তাটা কিন্তু গোপালপুরের দিকে চলে যাচ্ছিল। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, এই রাস্তাতেও কিন্তু আবার স্পিড লিমিট আছে 80 দেখলাম না আমরা স্পিড লিমিট, এবং বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো ছিল, আমাদের সাথে দেখানো হয়নি। আজকে আমরা বেরোলাম আমাদের ফার্স্ট টোল, মানে রম্ভা থেকে ভাইজ্যাক যাওয়ার জন্য ফার্স্ট টোল বেলুপাদা টোল। এখানে কিন্তু আমাদের নয়, মানে কাটবে হচ্ছে 115 টাকা।
এটা হচ্ছে আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল। দাদা আপনি কি করে যাচ্ছেন এত স্পিডে? আমরা তো স্পিড যেতেই পাচ্ছি না। বলুন স্যার। আমি কিন্তু এখন পিছনে খেলছি একা একা, নিজের জগতে খেলছি। ওরে বাবা, নিজের জগৎ নাকি? আচ্ছা। হ্যাঁ। আদের কিন্তু বেশ ভালোই লাগছে। আর সামনে কিন্তু ব্যালেন অনেকটাই এগিয়ে গেছে। বেলানো এগিয়ে গেছে। এই যে আবার ক্যামেরা বসানো এখানে। আর ক্যামেরা মানে 200 300 400 500 মিটারের মধ্যেই তোমরা ক্যামেরা পাবে। এটা হলো লক্ষ্মীপুরম টোল। এখানে 145 রুপিস কাটে। এটা আমাদের আজকে জার্নি সেকেন্ড টোল। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আর দু সাইডে পাহাড়ের ভিউ পাচ্ছি আমরা। পৌঁছে গেছি আমাদের জার্নির আজকে থার্ড টোল, মাদাপাম টোল। এটাতে কিন্তু 100 টাকা চার্জ কাটে। আর আমাদের আর খুব একটা বেশিক্ষণ বাকি নেই। আমাদের ওই 110 কিলোমিটার মতো এখনো ট্রাভেল দেখাচ্ছে। 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগে। আমরা সেভাবে তো কোথাও দাঁড়াইনি, একটানাই আমরা যাচ্ছি। কারণ এখন বাইরে প্রচণ্ড রোদ, যেরকম দেখাচ্ছে প্রায় 31-32 সেন্টিগ্রেডের মতো। তো ওই জন্যে বাইরে এখন রোদের মধ্যে আমরা আর সেভাবে কোথাও দাঁড়াচ্ছি না। তো সেই জন্য এখন আগে আমরা যে হোটেলে চেক ইন করবো ভাইজ্যাকে গিয়ে, তার আগে হোটেলে চেক ইন করার আগে আমরা এখন রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেব। কারণ অলমোস্ট এখন ঘড়িতে 1টা বাজে, যেরকম তোমাদের বলছিলাম। তো 1টা বাজে আমাদের মোটামুটি পৌঁছাতে যেহেতু 2:30 নাগাদ বাজবে, সুতরাং তার আগে আমরা কোথাও একটা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে একবারে আমরা হোটেলে চেক ইন করবো। ফাইনালি কলকাতা থেকে ভাইজ্যাক রোড ট্রিপের আজকের শেষ টোল নাথাভালাসা টোল। এটাতে আমাদের কাটবে হচ্ছে 110 টাকা। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি, বলো? হ্যাঁ হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ অনেকক্ষণ আগে ঢুকে গেছি। এখন আমরা আপাতত সন্ধানে আছি সামনে কোথায় একটুখানি খাবার জায়গা। বোধহয় সমুদ্র সামনে একটা রেট্রো বলে কিছু লেখা আমি দেখতে পাচ্ছি। দেখো তো ওখানে কোনো খাবার জায়গা আছে মেবি। ভাইজ্যাক পৌঁছতে আমাদের এখনো 30-32 কিলোমিটার মতো বাকি আছে। তো তার মধ্যে আমরা এই দেখো 7 স্পাইসেস বলে একটা রেস্টুরেন্ট পেলাম। তো এখানে এখন আমরা ঢুকছি, আর ঢুকে এখানেই আমরা এখন আমাদের লাঞ্চটা করব। পার্কিংয়ের অপশন এখানে প্রচুর আছে। এখানে আমাদের গাড়িটা পার্ক করে রাখা আছে, ওখানে পিনাকিদের গাড়িটা রাখা হয়েছে। তো এই হচ্ছে পুরো রাস্তার ওপরেই, এটা হাইওয়ের ওপরেই। তো এখানে মোটামুটি একটু ঠিক মনে হয়, তাই জন্য আমরা এখন এখানেই লাঞ্চটা সেরে নেব। ভাইজ্যাক ঢোকার কিছুটা আগেই কিন্তু আমরা এই 7 স্পাইসেস বলে এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম। এখানে কিন্তু আমরা অন্ধ্রার কুইজিন ট্রাই করেছিলাম। অন্ধ্রা চিকেন কারি, সাথে বিরিয়ানি এবং এগ ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছিলাম। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু প্রচণ্ড স্পাইসি ছিল। এই একটা জায়গায় এসে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেল। ওই যে ডান দিকে রাস্তাটা চলে গেল, ওটা হচ্ছে NH16, যেটা ধরে আমরা এতক্ষণ আসছিলাম। আর তার বাদিকে একটা রাস্তা ঢুকে গেল, তো সেই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঢুকে এলাম। তো এখন আমাদের 16 কিলোমিটার মতো দেখাচ্ছে। তাই এটা কিন্তু তোমরা নজরে রেখো। অনেক গাড়ি দেখলাম ভুল করে ওদিকে চলে গিয়েছিল, তারপরে আবার ইউটার্ন মেরে বা মানে একটু পিছিয়ে রিভার্স গিয়ারে নিয়ে কিন্তু ওরা আবার এদিকে আর কি বাদিকে ঢুকলো। এটা মোটামুটি যখন 15 কিলোমিটার ডিস্টেন্স ভাইজ্যাক শহরে ঢোকার জন্য থাকবে, 15 থেকে 17 কিলোমিটার, তখন কিন্তু তোমরা দেখবে দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে। তো ওইটাই সবসময় মনে রাখবে, বাদিকের রাস্তাটা আমাদের ধরতে হবে। তো আমরা এখন এগিয়ে যাই। আমাদের ঢুকতে দেখাচ্ছে প্রায় অলমোস্ট 4টে বেজে যাবে। এখানে অ্যাকচুয়ালি লাঞ্চ করলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল।
ঠিক 13 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের কিন্তু অলরেডি বিশাখাপত্তনম ওয়েলকাম করে দিল। আর এখানে একটা ট্রাফিক সিগন্যাল পেয়েছিলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, তো আমরা কিন্তু বিশাখাপত্তনম সিটিতে ঢুকে পড়লাম। সামনেই পাহাড়, অসাধারণ লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সমুদ্র দেখা, মানে ভাইজ্যাকের সমুদ্র দেখার এত দিনের প্রতীক্ষা কিন্তু আমাদের শেষ হতে চলেছে। আই এম সো এক্সাইটেড, সিরিয়াসলি। নতুন একটা সমুদ্র দেখবো। পুরীর সমুদ্র, দীঘার সমুদ্র, আরও কত সমুদ্র দেখেছি, কিন্তু ভাইজ্যাকের সমুদ্রটা এত সুন্দর। যত ছবি দেখেছি, ভিডিও দেখেছি, তখন থেকেই কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে ভাইজ্যাকের সমুদ্র, নীল সমুদ্র যাকে বলে, তো সেই সমুদ্রটা কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে চলেছি। তো অসাধারণ লাগছে আর প্রচণ্ড আনন্দ হচ্ছে। তো চলো, আর সব থেকে বড় কথা হচ্ছে মেঘলা নেই এই মোমেন্টে, আর রোদও আছে, তাই সমুদ্রটা প্রথম রোদের তলায় কিন্তু আমরা দেখতে পারবো। দারুণ লাগছে। আমরা তো অনেক পাহাড় দেখিয়েছি, ওই জন্য আমরা এবার অনেক সমুদ্র দেখাবো। অনেক ওরে সমুদ্র। বাবা, হ্যাঁ, তোমরা হ্যাঁ, wait এটা করো কিন্তু কিন্তু। একটা পয়েন্ট। এখানে কিন্তু প্রচুর সি বিচ আছে, বলো। তুমি কি কতগুলো সি বিচের নাম বলতে পারবে? থোতলাকন্ডা হুম। বিচ, হ্যাঁ, ঋষিকন্ডা বিচ, হ্যাঁ, আর তারপরে আর ইয়ারদা বিচ, ইয়ারাদা বিচ, গঙ্গাবরম, ডাঙ্গাবাড়া, গঙ্গা না গঙ্গা, গাঙ্গাবাড়া, আর আর কে বিচ, আর কে আরো অনেক বিচ আছে। তো চলো যাই, এগোই। আর মোটামুটি 7.9 কিলোমিটার। বাবা রে, এটা রোদ্দুর দিয়ে আমাদের পুরো একদম ওয়েলকাম করে দিল। ওরে বাবা, চোখ ফোক ধারিয়ে আর গেল। 1.5 কিলোমিটার, 3 মিনিট, সামনে কিন্তু পাহাড়। খুব সুন্দর সাজানো সিটিটা। ভীষণ সুন্দর। ঢুকতেই আমরা পেলাম হচ্ছে পুরো, বলো, আইটি পার্ক, পুরো একদম সুন্দর। দারুণ লাগছে। ডান দিক বাদিকে ওয়েল অর্গানাইজড, একদম খুব সুন্দর। আর একটু এগিয়ে আমাদের বাদিকে যেতে হবে। বাদিকে যেতে হবে। আর প্রতিটা বিল্ডিং এর খুব সুন্দর না? হ্যাঁ, নিচে নিচে সব মনে হয় হোটেল গুলো আছে, এগুলো সামনেটা দেখো। স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি, সব হোটেলগুলো স্টার্ট হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমাদের সমস্ত প্রতীক্ষার অবসান হলো এবং আমরা কিন্তু পৌঁছে গেলাম ভাইজ্যাক শহরে। নতুন একটা শহরকে চেনা এবং নতুন একটা শহরের রাস্তাগুলোকে জানার জন্য আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমাদের এই কলকাতা থেকে ভাইজ্যাক আসার এই জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বগুলো কিন্তু আরও অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। আগামী পর্বগুলোতে রয়েছে যে আমরা ভাইজ্যাক শহরে কি কি জায়গা ঘুরলাম, কোন কোন হোটেলে থাকলাম, এবং আরও একটা বিশেষ চমক কিন্তু তোমাদের সকলের জন্য অপেক্ষা করছে। কোন স্পেশাল মানুষের সাথে আমাদের এখানে এসে দেখা হলো, সেই সমস্ত গল্প নিয়ে হাজির হব আমরা পরবর্তী এপিসোডগুলোতে।